হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। খেয়েছেন কিনা জানাবেন। অনেক সময় তো অনেক রকম বাটাই আমি বানাই, আপনাদের দেখাইও। তো আপনারা এই বাটাটা খেয়েছেন কিনা জানাবেন। এইটা আমি বানাবো হচ্ছে কাঁকরোলের বাটা। একদম একটা অভিনব একটা রেসিপি, যেটা যেটা খেতেও যত সুন্দর, আর বানাতেও যে আপনার খুব কষ্ট হবে সেটাও না। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁকরোল। আমি উপর আর নিচটা ফেলে দেব। আর মাঝখান থেকে আমি কাঁকরোলটা মাঝখান থেকে হাফ করে নেব। বেশ কচি আছে, একটু ছোট টুকরো করে নেব। আর এই সসপ্যানে আমি দিয়ে দেব, এরকম ছোট টুকরো করে দিয়ে দেব। কাঁকরোলেও কিন্তু প্রচুর ফাইবার আছে। এই সবজিটিও কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এইভাবে ছোট টুকরো করে কেটে নেবেন। এর মধ্যে একটু মাঝারি আকারের একটি পেঁয়াজ দিয়ে দেবে, 4 টুকরো করে। কিছু কোয়া রসুন দিয়ে দেব, আর 3টে কাঁচা লঙ্কা। এই সব জিনিসই আমি জলের মধ্যে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি বসিয়ে দেব গ্যাসে, যাতে এটা কিছুক্ষণ এই জিনিসটা বয়েল হয়। আমার এই কাঁকরোল এখানে সেদ্ধ করা হয়ে গেছে। দেখবেন যে এরম ভালো নরম হয়ে গেছে। এইভাবে সেদ্ধ করে নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে এই জিনিসটা এবার দিয়ে পুরো ঠান্ডা করে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারটা চালাবো। সব জিনিস আমি ছেঁকে নিচ্ছি এই জলের থেকে। জলটা ফেলবেন না, যখন দরকার হবে নেক্সট এই রেসিপিটা বানাবার সময় হয়তো আমার এই জলটা দরকার হতে পারে, সেই জন্য জলটা ফেলবেন না। শুধু আপনি ছেঁকে নিয়ে পুরো কাঁকরোল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা উঠিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য রেখে দেবেন। জলটা আমার রয়ে গেল। এর মধ্যে এবার পরিমাণ মতন আমি একটু লবণ দিয়ে নেব, আর দিয়ে নেব, আপনার কাছে ফ্রেশ কোকোনাট থাকলে দেবেন, না থাকলে এই কোকোনাট পাউডার আমি কিছুটা দিয়ে নেব পরিমাণ। এইভাবে দিয়ে নেব। এবার কোনো জল এখন দেবেন না, এমনি এটাকে মিক্সিতে পেস্ট করবেন। এইভাবে পেস্ট আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটিকে ভালো করে নাড়াবো তেলে। দেখে নিন কিভাবে করতে হবে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলই নেবেন, সর্ষের তেলেই এই রান্নাটা ভালো হয়। আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে।
নুনটা দেখে নেবেন যে ঠিক আন্দাজ হয়েছে কিনা। দরকার হলে, প্রয়োজন হলে নুন দেবেন, না হলে দেবেন না। আর এবার এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আপনি আন্দাজে একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টিও দেবেন। এটা খুব ভাল লাগে মিষ্টি দিলে পরে। আমি চিনি না দিয়ে একটু নিউট্রিশিয়াস বানাচ্ছি। আমি দিচ্ছি হচ্ছে অর্গানিক গুড়, কিছুটা অর্গানিক গুড় দিয়ে দেবো। আর এটাকে ভালো করে এবার নাড়িয়ে নেব। এবার কি করে বুঝবেন যে আপনার এই রেসিপিটি অলমোস্ট হয়ে গেছে? দেখবেন পুরো জল শুকিয়ে গেছে আর এই বাটাটা কড়াইয়ের গায়ের থেকে বেরিয়ে আসছে, মানে আপনার তেল বেরিয়ে আসছে এই রেসিপির থেকে। তখন বুঝবেন যে এই রেসিপিটি হয়ে গেছে। এই রেসিপিটি আপনার যেভাবে আপনি গরম ভাতেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, দুটোতেই অভিনব এই রেসিপিটি ভালো লাগবে। নিশ্চয়ই বানাবেন আর জানাবেন যে কাঁকরোল এইভাবে বানিয়ে আপনার কেমন লেগেছে। সো বাই ফ্রম নাও অ্যান্ড স্টে টিউনড।